ভাই অ্যান্ড বোনগণ, তোমরা সবাই কেমন আছো? ভালো তো? আর আজকে আমি সাবান, শ্যাম্পু আর তেল বানাবো, তাও আবার কেমিক্যাল ফ্রি, পুরোটাই অর্গ্যানিক। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। আমি পারি না আর পারি না। তো আমাদের কাছে আছে এখানে সব্বেশ, হলুদ আর নিম পাতা। এই তিনটে জিনিস দিয়ে আজকে আমরা কেমিক্যাল ফ্রি সাবান বানাবো। তো চলো শুরু করা যাক। আমরা মিক্সিতে প্রথমে নিম পাতা দিয়ে দেবো, কাঁচা হলুদ দিব, আর গুঁড়ো হলুদটাও দিয়ে দেবো এখানে, কারণ আমাদের বাড়িরই তৈরি এটা, এতে কোনো ইয়ে নেই, মিক্স নেই। এই জলটা দিয়ে এবার, কারণ এটা তো পেস্ট করতে হবে। এবার আমরা পেস্ট করে নেব। পেস্টটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এবার আমরা সসপ্যানটাকে চাপিয়ে দেবো, সসপ্যানে জল দেব, এরপর একটা ছোট্ট বাটিতে সব্বেশ রেখে এই জলে দিয়ে দেবো, মানে ডিরেক্ট হিটটা যাতে সব্বেশে না পাই। সব্বেশে আমরা এখন নিম পাতা, হলুদ এই পেস্টটাকে দিব। এতে ফ্রেমের ভিতরে এবার আমাদের কেমিক্যাল ফ্রি সাবান তৈরি হয়ে গেছে। এই দেখো, সেই ডিজাইন না, এটা ইউজ করে কি দেখাবো তোমাদের? চলো দেখাই। এবার আমরা সাবানটা তোমরাকে ইউজ করে দেখাবো, ঠিক আছে? এই নিলাম জল, এই হাত আর এই সাবান। এবার চলো আমাদের ন্যাচারাল সাবান দিয়ে হাত ধোবো এখন। চলো ভালো করে ঘষে ঘষে দেখাও, হাতটা এবার করো। কেমিক্যাল ফ্রি হ্যান্ডমেড সাবান তোমরাও বানাও আর ইউজ করো। চলো নেক্সট ভিডিওতে যাওয়া যাক। আমি পারি না আর পারি না। এবার আমরা বানাবো কেমিক্যাল ফ্রি শ্যাম্পু। এবার আমরা দিব জল, পাত্রটা ফুল করে দিব কম বেশি। বেশ কয়েকটা আমরা নিলাম, এটাকে ধুবো ভালো করে। ধোয়ার পর এবার এই পাত্রে আমরা এটাকে ভিজিয়ে রাখবো। এবার আমরা কয়েকটা শিকাকাই নেব, কয়েকটা বলতে কিছুটা। এবার সেটাকে ভালো করে ধুয়ে নেব, আর আমাদের কাঁচের পাত্রে সেটাকে ভালো জলে ভিজাতে দিব। এবার সেম প্রসেসে কয়েকটা রিঠা দিয়ে সেটাকে ভালো করে আমরা ধুয়ে নেব। এবং ধুয়ে নেওয়ার পরে এই কাঁচের পাত্রে আমরা রেখে দেব, এবং রিঠা, শিকাকাই এবং আমলা এই তিনটেকে 8-9 ঘন্টার মতো ভিজতে দিব। 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রাখার পর এবার এটা আমরা সেদ্ধ করব। এরপর আমরা এই জলটাকে ফুটিয়ে অর্ধেক করে নেব। এবার আমরা গ্যাসটিকে অফ করে দেব। এবার আমরা এটিকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার এর মধ্যে থাকা রিঠা ফলটি, ভিতরে থাকা বেসনটা আমরা বের করে নেব। এবার একটা পরিষ্কার পাত্রে, একটা পরিষ্কার শুকনো ন্যাকড়ার মধ্যে এই শ্যাম্পুটিকে আমরা রেখে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এই জলটা আমরা পুরো বার করে নেব। এই দেখুন কি সুন্দর এর জলটা বেরিয়ে যাচ্ছে। এভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নিন হোমমেড অর্গানিক শ্যাম্পু। আমি পারি না আর পারি না। বানাবো কেমিক্যাল ফ্রি হেয়ার অয়েল।
মানে শুদ্ধ নারকেল তেল। এই নারকেল তেল বানানোর জন্য আমাদের চাই নারকেল, আর আমার হাতেই আছে নারকেল। তো বেশ কিছু এবার নারকেলটা আমরা ভেঙে দেবো এখানে। এবার ভেঙে দেওয়ার পরে আমরা জলটা বার করে নেবো, কারণ বাঙালি যেন কিছুই ফেলে না। এবার নারকেলটা ভাঙা হয়ে গেলে আমাকে ছোট ছোট টুকরো করে সেটা কেটে নিতে হবে। আমি তো এতে দিয়ে কেটে দিতে পারি, তোমরা কিসে কাটো তোমরাই জানো। এরপরে এই নারকেলটাকে আমি জলে দেবো, কারণ এটাকে ধুতে তো হবে। কারণ দেখতে পাচ্ছ নারকেলের ছোবাগুলো কত বেরিয়ে আছে, এবং ধুয়ে নেওয়ার পরে মিক্সির বাটিতে দিতে তো হবে, কারণ এটা পেস্ট করতে হবে। তাই জন্য আমি মিক্সির বাটিতে দিয়ে দেবো এবং চলে আসবো এবার মিক্সির কাছে। এবার মিক্সিতে এখানে এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার পরে অন্য পাত্রে না দিয়ে ডিরেক্ট আমি কড়াই দিলাম, তার কারণ আমাকে তো এবার এটা গ্যাসে বসাতে হবে। তাই তো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ধীরে 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 এটাকে আমি করতে থাকবো। এর কালারও চেঞ্জ হয়ে যাবে, তেলটা বেরিয়ে যাবে, কিন্তু বেশি লোভের কারণে কড়াইলে আগুন। তোমাদের কেমিক্যাল ফ্রি হেয়ার অয়েলের যদি ভিডিওর দরকার হয় তো আমাকে কমেন্টে লিখো হেয়ার অয়েল, আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে সাবস্ক্রাইব করতে বলো না, কারণ নেক্সট ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য টাটা, কালকে দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে।